বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাস শেষ হতেই প্রাক হোলিতে মাতোয়ারা হয়ে উঠল একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। আবার তাদের সাথে মেতে উঠলেন শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের অভিভাবকেরাও। কেননা রাত পোহালেই শুরু হচ্ছে দুদিনের রঙের উৎসব হোলি। তাই সকলের সঙ্গে আবার দেখা হবে সেই সোমবার। আর রঙের আনন্দ সহপাঠীরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে না দূরে দূরে তাদের বাড়ি থাকায়। তাই নিজেরাই রং নিয়ে এদিন স্কুলেও এসেছিল ক্লাস করতে। সেজন্য ক্লাস শেষ হতেই ঝুলি থেকে বেড়াল বের হবার মতো সবাইকে অবাক করে দিয়ে নিজেদের কাছ থেকে বের হলো রং। সেই রং যেন একে অপরকে মুখে ও শরীরে মাখিয়ে প্রাক হোলির রঙিন পরিবেশ গড়ে তুলল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। আর এই ছবি লক্ষ্য করা গেল এই দিন জলপাইগুড়ি শহরের বুকে অবস্থিত শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পড়ুয়াদের মধ্যে। তাদের সাথে রং খেলায় মেতে উঠলেন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকেরাও। সব মিলিয়ে হোলিময় হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ। তবে নিজেরা খেলার সাথে বিদ্যালয়ের সামনে রাস্তায় এসে সাধারণ মানুষদের পাশাপাশি কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও রং মাখিয়ে দিল। সকলেই ওই পড়ুয়াদের এমন কাণ্ডে খুশিও হয়েছেন। ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন, এই রঙের উৎসবে আমাদের একসাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। এছাড়াও সহকারী শিক্ষক সুব্রত সিংহ বলেন, দিনটি সত্যিই সকলে আনন্দের সঙ্গে কাটাতে পারলাম। ফলে দুদিনের দোল উৎসব যাতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা এনে দেয় তেমনি আশা ব্যক্ত করলেন তিনি। তবে সকলের মধ্যেই হোলির উন্মাদনা রয়েছে, যা প্রতিভাত হবে শুক্রবার সকাল থেকে। বছরের এই দুটি দিন যেন অন্য ধরনের আনন্দের পরিবেশ দান করে থাকে। আসলে সকলেরই মনের ভেতরে রয়েছে রঙিন হবার বাসনা, আর তা উজ্জীবিত করে তোলে বসন্তকালের সেই রং খেলার ভেতর দিয়ে। তা না হলে মূল অনুষ্ঠানের একদিন আগে দোলের রং ছড়ানো হলো বিদ্যালয়ের আঙিনায় সহপাঠীদের সাথে, অথচ তাদের শিক্ষকরা এবং অভিভাবকেরা এ ধরনের রং খেলার জন্য কোনো ধরনের কটু কথা বললেন না এদিন তাদের। রং খেলতে ভালো লাগে না এমন মানুষের সংখ্যা হয়তো অতি সামান্য। যদি এদের মতো মানুষের সংখ্যা বেশি হতো তাহলে বাজারে আর রং, পিচকারি, মুখোশ এসব বিক্রি হতো না। আবার রং খেলা নিয়ে এত মাতামাতিও থাকতো না। এই রং খেলা এদেশের ট্র্যাডিশনে পরিণত হয়েছে, সেজন্যই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই সময় বন্ধ থাকে। আবার এত বাহারি রং দুদিন ধরে ছড়িয়ে গিয়ে বিভিন্ন স্থানের মাধুর্যকে অন্য মাত্রায় তুলে ধরে। তবে এদিন হয়তো স্কুলের পোশাকে লেগে গেল রং, মাথায় মুখে প্রলেপ পড়ে চেহারা অচেনার মতো হলো ওদের। এমন ঘটনায় কেউ এক বিন্দু বকাঝকাও দেয়নি পড়ুয়াদের। এই তো কদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষের দিন দিব্যি একপ্রস্থ রং খেলার পরিবেশ লক্ষ্য করা গিয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে। তাতে আবার অভিভাবকরাও সামিল হয়েছিলেন। সেদিনও কেউ কাউকে খারাপভাবে শাসন করেননি। রং খেলার পরিবেশ না থাকলেও তা ছিল অন্য ধরনের ভালো লাগা। আর এখন তো হোলির একেবারে শিওরে দাঁড়িয়ে দেখা গেল প্রাক রং খেলার দৃশ্য। এক্ষেত্রে তো শাসনের তেমন কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া ওই ছোটরাই আমাদের আগামী ভবিষ্যৎ। আমাদের হাতের রং ফিকে হতে থাকলেও তাদের হাতে সেই রং হয়ে উঠছে চনমনে। তাই এক্ষেত্রে 100% সাপোর্ট ওদের পক্ষেই থাকলো, আর সামনের দিনও থাকছে ওদেরই। বসন্ত উৎসব মানুষের জীবনে যেমন আনন্দ বয়ে আনে, তেমনি মানুষের জীবনকে রঙিন করে তোলার একটা অঙ্গ। আমরা চাই আমাদের ছাত্ররা তাদের বসন্ত উৎসব সামিল হোক, সুন্দরভাবে তারা আগামী বসন্ত উৎসব পালন করুক। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।